বলিতে বলিতে আয় তোরা কে নাম নিবি আয় তোরা কে নাম নিবি এ নাম বিনা মূল্যে দিব জগত মাতাবো কে নিবি তোরা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे वन्देऽहं श्री गुरु श्री सक्रजातं सहोगणरघुनाथं तं सजीवं साद्वैतं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहोगणललिता श्री विशाखान्विताश्च मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो गलितं शोकमुखादमृतद्रवसंयुतं तीवत भागवतं रास्त्रभावं मुहुरः रसिका
वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषघट्टापहा वक्रतुण्डमहाकाय सूर्यकोटिः समप्रभो निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा भवानी शङ्करो वन्दे श्रद्धा विश्वासरूपिणं जगद्धं न पश्यन्ति सिद्धाशन्तस्तमेश्वरम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतारवरिष्ठा रामकृष्ण ते जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। ओम শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে আমরা প্রণাম পূর্বক সমাগত সকল ভক্তবৃন্দকে, সকল মাতৃমণ্ডলীকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ভাগবত মহাপুরাণকে আমরা একত্রিতভাবে প্রণাম নিবেদন করে এবং সুখদেব গোস্বামীকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করে সামান্যভাবে কিছু ভাগবতী কথা আলোচনার চেষ্টা করব।
আজকে একটি বিশিষ্ট দিন। আজকের দিন আপনারা অনেকেই জানেন কি জানেন না, আজকে হচ্ছে দণ্ড মহোৎসব। পানিহাটিতে যেখানে ঠাকুর দিয়ে উদ্দণ্ড নৃত্য করতেন, আজকে সেই উৎসবটি হয়ে গেল ত্রয়োদশী শুক্লপক্ষে, জ্যৈষ্ঠী মাসে শুক্ল ত্রয়োদশী। ঠাকুর উদ্দণ্ড নৃত্য করতেন, পেনেটির উৎসব, পেনেটি। তিনি নৃত্য করতেন, মানে তার নৃত্য দেখে অনেকে মনে করতেন যে সাক্ষাৎ মহাপ্রভু আবির্ভূত হয়েছে, এমন উদ্দণ্ড নৃত্য করতেন। ঠাকুরের মধ্যে তো সমন্বয় ছিল, ঠাকুরের মধ্যে জ্ঞান ভক্তি সমস্ত কিছু ছিল। ভক্তির মধ্যে তিনি যখন ছিলেন তখন তিনি হরিনামেতে উদ্দণ্ড নৃত্য করতেন, এবং নৃত্য দেখে গোরাদাসী একবার মনে করেছিলেন যে আমার মহাপ্রভু তো নৃত্য করতে করতে পড়ে যেতেন, সংজ্ঞাহীন হয়ে যেতেন, কিন্তু ইনি তো পড়েন না, এটা কি ব্যাপার? যখনই তার এটি মনে হয়েছে তখনই ঠাকুর কি করলেন না, সেইখানে সেই দিনের জন্যে তিনি সেইখানে ভূমিতে মূর্ছিত হয়ে পড়লেন এই নাম শুনতে শুনতে। এটা একটা অদ্ভুত ব্যাপার। তাই দণ্ড মহোৎসবটি কি? যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা জানেন যে দণ্ড মহোৎসব মানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দণ্ড দান করেছেন। নিত্যানন্দ প্রভু যিনি আমাদের ঠাকুর গান গাইতেন, সেই যারা ব্রজের কানাই বলাই তারা দু ভাই এসেছে রে, সেই নিত্যানন্দ প্রভু দণ্ডদান করেছিলেন। কেমন আমাদের বৈষ্ণব সমাজের একটা প্রথা রয়েছে কি, এই মহাপ্রভুকে ভজনা করলে হবে না, আগে নিতাইকে নামতে হবে। তা তিনি প্রথমে মহাপ্রভু গৌরের সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন শান্তিপুরে যখন তিনি আসেন, কিন্তু নিত্যানন্দকে লঙ্ঘন করে, নিত্যানন্দকে জানাননি, তিনি আগেই গিয়ে মহাপ্রভুর কাছে প্রণিপাত করেছেন। সেই জন্যই যখন তিনি শুনলেন রঘুনাথ দাস তো অনেকবার যাওয়ার চেষ্টা করছেন, অত বড় ঐশ্বর্যের মালিক, তখনকার দিনে তাদের বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকা। কি অবস্থা বুঝে, তাহলে এখনকার দিনে সেই টাকার পরিমাণ কোথায় গিয়ে পৌঁছেছে? তা সেই সমস্ত ছেড়ে দিয়ে তিনি যখন সন্ন্যাস নেবার জন্যে, মহাপ্রভু চরণ প্রাপ্তির জন্যে একান্ত ভাবে যখন প্রার্থনা করছেন, তার বাড়ি থেকে তো অনুমতি দিচ্ছেন, লুকিয়ে গেছেন, অনেকবার গেছেন। একবার তিনি শান্তিপুরে যখন দেখা করলেন মহাপ্রভুর সঙ্গে, পরবর্তীকালে মহাপ্রভু বলে দিলেন যে আমি যখন পুরীতে আসবো, নীলাচলে যখন যাব, তখন তুমি একবার এসো। তাও যাওয়া হচ্ছে না। হঠাৎ শুনলে যে নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে আসছে, রাঘব ভবনে পানিহাটিতে গঙ্গাতে, ওইখানে তিনি আসবেন। এই তো তার একটা বিরাট সুযোগ হয়ে গেছে নিতাই চাঁদের সঙ্গে দেখা করব। তা তিনি সেইভাবে এলেন, আর নিত্যানন্দ বললেন, ও চোর, এ চোরা, তুমি আমার সম্পত্তিটা তুমি চুরি করে নিয়েছ। কোন সম্পত্তি? না, মহাপ্রভু আমার সম্পত্তি, তুমি ওটাকে চুরি করে নিয়েছো। তুমি আগে আমার কাছে আসনি, আমার পারমিশন নাওনি, আমার অনুমতি নাওনি, তুমি আগেই গিয়ে তার সঙ্গে দেখা করেছো। এটা কি ব্যাপার? দণ্ড দিলাম। কি দণ্ড? না, প্রথমেই তো চরণ দুটি দিয়ে তার পায়ের মাথার উপর রাখি, এই হচ্ছে দণ্ড। চরণ দুখানি মাথার উপরে স্থাপিত করলেন, তারপর বললেন আমার যত সঙ্গে ভক্ত এসেছে প্রত্যেককে চিড়ে দই খাওয়া। বিশাল ব্যাপার, এখনো সেটা হয় সেখানে, ওই গঙ্গা তীরেতে পানিহাটিতে বিশাল আয়োজন হয়। চিড়ে দই সে বিশাল ব্যাপার হলো, দধি চিড়ে, দুগ্ধ চিড়ে, অনেক রকম সব বর্ণনা আছে চৈতন্য চরিতামৃতে, দেখবে। আর এইখানেতে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব পেনেটির উৎসবে তিনি যেতেন, আমরা সবাই জানি। আর পেনেটির উৎসবে গিয়ে তিনি একটা আনন্দ প্রাপ্ত করতেন, যেন নিত্যানন্দ প্রভুকে দর্শন করতেন, বসে আছে। তা এই জন্যে
এই উৎসবটিকে কেন্দ্র করে যেমন বৈষ্ণব সমাজও খুব তারা সেখানে হাজির হন, দর্শন করেন, আর সমস্ত ঠাকুরের যারা রামকৃষ্ণদেবের যারা সম্প্রদায় আছেন, ঠাকুরের সম্প্রদায় কিন্তু এখানে গিয়ে ভিড় করে, কেননা ঠাকুর নৃত্য করেছে। আর নৃত্য করতে 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 সবাই দেখছেন, সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে কি স্বয়ং মহাপ্রভু এসেছে। মহাপ্রভু যেমন নৃত্য করতেন, তার গায়ের যেমন রঙ্গরাজি একেবারে খারাপ হয়ে যেত, একেবারে সেই আর কি হতো, চোখ দিয়ে জল, চোখের জলেতে চারিদিকে বিচ্ছিন্ন হয়ে যেত। এই যে অবস্থাটা, ভক্ত বলছেন অশ্রু কম্প শ্বেত পুলক হাসি পরাবে সাত্বিক মুক্তারাশি। কি বলছেন না, ভক্তের অলঙ্কার কোনটা? হার, চুড়ি, বালা, মাদ্রাসা, চুল, নানা রকমের গহনার নাম তো আছে, হয়তো বলতে পারবো না, জুয়েলারির দোকানে গেলে দেখা যাবে। তা এত রকম যে গহনা রয়েছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ গহনা কোনটি? ভক্তের পক্ষে গহনা হচ্ছে অশ্রু কম্প শ্বেত পুলক হাসি পরাবে সাত্বিক মুক্তারাশি। অশ্রু, ভগবানের নাম করতে করতে চোখে দুবার দুমোটা অশ্রুবাড়ি দেখা দেবে। কম্প মানে দেহটা কাঁপবে। এই কাঁপাটা কিন্তু একবারে কোনো নার্ভের রোগ নয়, দেহটা কাঁপবে। তারপরে কি হবে, শ্বেত মানে বিন্দু বিন্দু ঘাম দেখা দেবে। পুলক মানে, পুলক কাকে বলে না, আমাদের যখন অঙ্গের যখন রোমরাজিগুলি একদম পুরো খারাপ হয়ে যায়, আনন্দে, সেটা যে পুলক। হাসি, কখনো হাসবেন, কখনো কাঁদবেন। এটা একটা অষ্টসাত্ত্বিক বিকারের একটা ভাব। এইরকম বিকার যখন হয়, এটি হচ্ছে ভক্তের অলঙ্কার। ভক্ত কাঁদবেন, হাসবেন। ভক্তি শাস্ত্রে বলছেন, যোগ শাস্ত্রে বলছেন না। যোগ শাস্ত্রে বলছেন তোমার এক বিন্দু চোখে জল আসবে না, তোমার এতটুকু মনে কোনো আনন্দের উন্মেষ হবে না, তোমার দেহটা একদম এরকম করে স্থির হয়ে নিষ্পন্দ হয়ে বসে থাকে। এটা যোগ শাস্ত্র। কিন্তু ভক্তি শাস্ত্রে কিন্তু উচ্ছ্বলিত না। ঠিকই আছে, একটা হলো প্রশান্ত মহাসাগর, যেমন চুপচাপ থাকে, স্থির হয়ে থাকে জলটা। আর একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, সে যেমন সর্বদা ঢেউ নিয়ে চলে আসছে, অসম্ভব ঢেউ, পুরীর সমুদ্র। তা এখানেতে দুটোই ঠিক আছে, এক এক সময় এক একটি ভাব আসে। তার এইখানেতে সেই জন্য বলছেন যে আবার এই দুদিন পরে দেখুন স্নান যাত্রা। স্নান যাত্রা পুরীতে, জগন্নাথ দেবের স্নান যাত্রা পূর্ণিমার দিন। স্নান যাত্রা আবার ভগবান স্নান করেন কেন? সেখানে ভগবানের স্নানের তো কোনো দরকার নেই। ঠাকুর কিন্তু পুরীতে কিন্তু যান, শারদা মা গিয়েছিলেন, মা শারদা গিয়েছিলেন। এবং তিনি যে গিয়েছিলেন, একটি কথা আছে, তিনি ঠাকুরের একটা ছবি সঙ্গে নিয়ে পুরীর মন্দিরে প্রবেশ করলেন। পুরী জগন্নাথকে মা দেখেছিলেন ভৈরব, ভৈরব। এই 12 মাসের মধ্যে তুলসী দিয়ে তো সেবা হয়, তুলসীর তো সেবা না হলে জগন্নাথের হয় না। কিন্তু পৌষ মাসটি কিন্তু বিল্লপত্র দিয়ে হয়। কেন হয়? ওই মাসটি না ভৈরবের সেবা। মা কিন্তু গিয়ে ভৈরব রূপে জগন্নাথকে দর্শন করেছে। তিনি জগন্নাথ রূপে দেখেননি, ভৈরব রূপে দেখেছেন। স্নান যাত্রা দিনে আবার তাকে স্নান বেদীর মধ্যে দেখা হয় গণেশ রূপে, গণেশ বেশে সাজানো হয়, একেবারে সুর টুর লাগিয়ে একদম সুন্দরভাবে দেখার মতো। তা এই যে অবস্থাটা হচ্ছে স্নান যাত্রা, আমরা তো স্নান করি পরিষ্কার হওয়ার জন্য। স্নান করানো হয় ভগবানকে যখন আমরা মন্ত্র পাঠ করি। কি মন্ত্র বলি? যে সেখানে আমরা মন্ত্র বলি যে আমার সমস্ত, তুমি যে বিশাল বিরাট হয়ে রয়েছে, পুরুষ সূক্তে মন্ত্র রয়েছে, সহস্র শীর্ষা পুরুষ
সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি সর্বত বৃত্তাৎ উত্ততিষ্ঠদশাঙ্গুলম। সহস্র পুরুষ সূক্তের মন্ত্র হচ্ছে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি সর্বত বৃত্তাৎ উত্ততিষ্ঠদশাঙ্গুলম। এর মানেটা হলো কি, সাধারণ অর্থে মানে হচ্ছে যে কিরকম সহস্র শীর্ষা পুরুষ, তার হাজারটা মাথা, সহস্র সহস্র মস্তক, সহস্র শীর্ষা পুরুষ সহস্র সহস্র পা, মানে তার হাজার হাজার চরণ, হাজার হাজার চক্ষু, সহস্রাক্ষ সহস্র পা, সহস্র চক্ষু, সহস্র চরণ, সহস্র মস্তক, সভূমি সর্বত বৃত্তাৎ উত্ততিষ্ঠদশাঙ্গুলম। এখন আমি তোমাকে স্নান করাবো। তা স্নান করাবো তো করাবো, ওই বিরাট মূর্তিকে স্নান করাবো কি করে? তুমি 10 অঙ্গুলি পরিমিত হয়ে আমার সামনে আবির্ভূত হও। এই স্নানের মন্ত্রটার মধ্যে একটা অপূর্ব ব্যাখ্যা রয়েছে যে তুমি, ভগবান বলছে স্নান করাও, স্নান করবাবো, জল ঢালো, স্নান করাও, তা তুমি আমাকে বলছো কেন যে উত্ততিষ্ঠদশাঙ্গুলম? বলে 10 আঙ্গুলের মধ্যে, যে 10 আঙ্গুলিতে যতটা মানে জায়গা, এতটুকু হয়ে তুমি দাঁড়াবে, নাহলে তোমাকে স্নান করানো যাবে না। অত বিরাট মূর্তিকে স্নান করানো কি করে? যেমন গীতায় সর্বতঃ পাণি পাদম তৎ সর্বতঃ শিরমুখম সর্বতঃ শ্রুতি মল্লোকে সর্বদা সর্বদা মৃত্যুতিষ্ঠতি। তো এখানেতে তিনি সর্বব্যাপক, কিন্তু তাকে স্নান করানো হচ্ছে। ভগবানকে আবার স্নান করানো যায়, তাকে আবার খাওয়ানো যায়। হ্যাঁ, ঠাকুর খাইয়েছে, মা কালীকে খাইয়েছেন, আবার মাঝে মাঝে বলছে তুই খাবি না, তো আমি খাচ্ছি। ঠাকুর যখন খাওয়াচ্ছেন, ঠাকুরের খাওয়ানোটা কিন্তু অন্যান্য যারা ব্যক্তি, তারা দেখছে ঠাকুর নিজে খাচ্ছে, তারা কিন্তু দেখছে না মা খাচ্ছে। তারা দেখছেন ঠাকুর নিজের মুখে দিচ্ছেন, মায়ের মুখে ধরছেন, বলে এটোটা খাওয়াচ্ছেন। দেখো তোমাদের বামন, একটা কোথাকার বামনকে ধরে এনেছ, সে ঠাকুর মশাই তোমাদের, দেখো মা কালীকে, ভবতারিণী মাকে সে কি খাওয়াচ্ছে, এটো খাওয়াচ্ছে। কিন্তু এটা তো নয়। ঠাকুর যখন মায়ের বিগ্রহের দিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে নিজের মধ্যে মাকে দর্শন করছে, আমার মধ্যে সেই মা। উত্ততিষ্ঠদশাঙ্গুলম, তুমি আমার মধ্যে এসো, আমার মধ্যে আবির্ভূত হও, আমার মধ্যে প্রকাশিত হও। এইভাবে দর্শন করছেন ঠাকুর। তাহলে এখানেতে স্নান যাত্রা প্রতিদিনই আমরা যাদের যাদের ভগবানের মূর্তি রয়েছে, যে এখানে যে শালিগ্রাম শিলা রয়েছে, যাকে ঠাকুর পূজা করেছেন, তাকেও তো স্নান করানো হয়। এই মন্ত্রে স্নান করানো হয়, পুরুষ সূক্তের মন্ত্রের দ্বারা। কিন্তু সেখানেতে ভগবানকে স্নান করাবো মানে ছোট করে নেওয়া হচ্ছে। ভগবান সর্বব্যাপক, তাকে পূজা করা যায় না, তার চরণে অঞ্জলি দেওয়া যায় না, তাকে স্নান করানো যায় না, তাকে ভোগ নিবেদন করা যায় না, তাকে দর্শন করা যায় না। আবার ঠাকুর সেই জন্য বলে দিলেন, তাকে এই মনের দ্বারা জানা যায় না, কিন্তু শুদ্ধ মনের পূজা। ঠাকুরের একটাই কথা, শুদ্ধ মনের পূজা। শুদ্ধ মনের দ্বারা, অপবিত্র মন দিয়ে তাকে জানা যায় না। অশুদ্ধ মন, অশুদ্ধ মন কোনটা? অশুদ্ধ মন মানে যে মনটা খুব চঞ্চলিত, ভীষণ চঞ্চল, এখানে বসে তো ওখানে যায়, ওখানে যায় তো সেখানে যায়। সেই জন্যে বলছেন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন।
বন্ধন হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কত দিনে হবে প্রেমের সঞ্চার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম। নয়নে বহিবে প্রেম অশ্রুধার, কত দিনে হবে প্রেমের সঞ্চার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। এই গানটি তো ব্রাহ্ম সঙ্গীত, এই গানটি আমরা প্রচলিত গান ব্রাহ্ম সঙ্গীতে বলছেন যে কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন। এই যে ঠাকুর যে বলছেন শুদ্ধ মনের পূজা, তা শুদ্ধ মন কবে হবে? আমি বৃন্দাবন গেলেই হবে না। বৃন্দাবন তো এখন সবাই যাচ্ছে না, একেবারে লাইন লাগিয়ে, এই ঝুলন আসছে, বিরাট ভিড়। এখনকার দিনে এমন অবস্থা, আগে এত ভিড় হতো না, এখন সবাই বৃন্দাবন যাচ্ছে। বাঁকে বিহারীর মন্দিরে তো পা রাখার জায়গা নেই, কি অবস্থা, দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এমন ভিড়। কিন্তু হলে কি হবে? প্রেমের সঞ্চার কি হচ্ছে? হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধার, সেটা কি আসছে? আমরা যোগশাস্ত্রে জানি জল আসবে না, মুখ আসবে না, তমুক আসবে না, সন্ন্যাসী কখনো কাঁদবেন না। কিন্তু আমাদের স্বামীজি কি কাঁদতেন না? স্বামীজির যে দর্শন, স্বামীজি তার মধ্যে তিনি, তাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, কাশীতে যখন তিনি আছেন, আপনারা জানেন সেই সময় আমাদের বাগবাজারের বলরাম বসে দেহত্যাগ হয়েছে, মারা গেছে। সেই খবরটা, তখন তার ফোন ছিল না, ট্রাম কলে বা কি করে, যে অনেকদিন মানে খবরটা যেতে দেরি হতো, সংবাদ। তিনি যখন শুনলেন বলরাম বসুর প্রয়াত, তিনি আর নিজেকে সম্বরণ করতে পারলেন, কাঁদতে পারলেন, চোখ দিয়ে অশ্রু জল। এবার একজন কাশীর পণ্ডিত, প্রমোদা দাস মিত্র বলে একজন কাশীর পণ্ডিত, তাকে বলছে, কি স্বামীজি আপনি তো সন্ন্যাসী, আপনার চোখে জল কি মানাবে? আপনার চোখে জল কেন, অশ্রুবাড়ি কেন, আপনি এত শোকগ্রস্ত হচ্ছেন কেন? তখন স্বামীজি নিজেকে একটু সামলে নিয়ে তাকে উত্তর দিয়েছিলেন যে সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টাকে বিসর্জন দিয়েছি? সন্ন্যাসীর আরো বেশি হৃদয়টা নরম হওয়া দরকার। সাধারণ ব্যক্তির থেকে সন্ন্যাসীর মন আরো কোমল হওয়া দরকার। সেখানে সেই জন্যই বজ্রাদপি কঠোরান মৃদুনী কুসুমাদপি। ভক্তের লক্ষণ কেমন না, তিনি বজ্রের থেকে কঠিন হবেন। বজ্র যেমন বিরাট কঠিন, যেখানে সেখানে তার ধ্বংস করে দেয় মানুষকে, গৃহকে, দেশকে। তা সেই জন্যে এখানেতে আবার মৃদুনী কুসুমাদপি, ফুল হচ্ছে সবার থেকে কোমল। ফুল একটা হাতে কিছুক্ষণ রাখুন, ফুলটা নষ্ট হয়ে যাবে, ফুলটা একটু রাখলে হাওয়াতে নষ্ট হয়ে যায়, এত কোমল। তার সন্ন্যাসীর জীবন হবে, তিনি কঠোরের থেকে কঠোর হবেন, বজ্রের থেকে কঠোর হবেন, আবার তিনি কুসুমের থেকে কোমল হবেন। সেই জন্যে স্বামীজির জীবনে এগুলো আমরা দেখতে পাই। স্বামীজি যখন তারক মহারাজকে বেলুর মঠে, তারক মহারাজ শিবানন্দ, তিনি যখন তাকে একবার কি করলেন, তা স্বামীজি নিয়ম করেছিলেন, আপনারা জানেন যে সকালবেলা প্রার্থনাতে সবাই আসবে, আর যে প্রার্থনাতে আসবে না
স্যার মঠের থেকে খেতে পাবে না, তাকে ভিক্ষা করে খেতে হবে। স্বামী যেটা কঠোর হয়েছিলেন, একটা নিয়ম করেছিলেন। তা সেই নিয়মটা যখন করলেন, একদিন সকালবেলা তারক মহারাজ আসতে পারে, তার একটা অসুস্থতার জন্য ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, শরীরটা ঠিক ছিল না, তিনি আসেননি। এবার তাকে দেখে স্বামীজি বললেন, তারকদা আমার নিয়মটা জানেন তো? হ্যাঁ জানি। আজ থেকে আর ভিক্ষা করে খাও, আশ্রমে আমি একটা জিনিসও নেবো না। ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। দ্বীপ্রহরে ঠাকুরের ভোগ নিবেদিত হলো, সকল আহারের জন্য চলে গেলেন। স্বামীজি কিন্তু বসে গেলেন না। কেন না? স্বামীজি অপেক্ষা করছেন তারক কখন আসবে। ওই যে বলেছেন যে তোমাকে ভিক্ষা করে খেতে হবে, কিন্তু মনে লেগে গেছে। তখনই যখন দুপুরবেলা দ্বীপ্রহর অতিক্রান্ত, যখন তারক মহারাজ যখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ঢুকছেন, তখন স্বামীজি সাগ্রহে গিয়ে তার থেকে ঝোলাটাকে কেড়ে নিয়ে বলছেন যে দেখি দেখি তারকদা কি বলছো, আমি মাধুকরীর ভিক্ষা অনেকদিন খাইনি, মাধুকরীর জিনিস বহুদিন খাইনি, আজকে আমরা এসব দুজনে ভাগ করে খাই। এই যে অবস্থাটা সন্ন্যাসীর জীবনে দেখুন, সন্ন্যাসী আমরা মনে করি একেবারে স্তব্ধ পাথরের মতো কুটস্থ তটস্থ হয়ে থাকবেন, কোনো কথা বলবেন না, হাসবেন না, কাঁদবেন না, একেবারে পাথর হয়ে যাবে। তা তো নয় স্বামীজি। কি তাই? স্বামীজি তো সন্ন্যাসী, বেদান্তি, বৈদান্তিক, কিন্তু বৈদান্তিক হয়েও তিনি তার মনের মধ্যে কোমল ভাবটা ছিল। এটি থাকা দরকার। একটা প্রাণীর জন্য কাঁদছে। তা এই জন্য হচ্ছে সমস্ত জায়গায় কেবল যে শ্রীমন মহাপ্রভু কেঁদেছেন তা নয়, স্বামীজিও কেঁদেছেন, কাঁদছেন। কতদিনে হবে প্রেমের সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধা, দু চোখের অশ্রু বাহমান মেলা। মহাপ্রভু এমন নৃত্য করতেন রথযাত্রা লীলাতে, তার চোখের জলে পিচকারির মতন জলের ধারায় আশেপাশের যারা মানুষ তাদের শরীরটা ভিজে যেত, এমন অশ্রু বাঁধিটা পিচ্ছিল হয়ে যেত, এমন কাঁদতেন। কার জন্য কাঁদছেন? কাঁদছেন কখনো দেশের জন্যে, কখনো সমাজের জন্যে, কখনো দুস্থ ব্যক্তির জন্যে, আবার কখনো ভগবানের জন্য। ভগবান তো সর্বত্র। দরিদ্রের মধ্যে দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন। ভগবানকে তুমি কোথায় খুঁজছো? তুমি ভগবানকে মন্দিরে খুঁজছো? ভগবান তো রাস্তায় বসে আছে। তুমি ভগবানকে গৃহের অভ্যন্তরে প্রকোষ্ঠে ঠাকুর ঘরে গিয়ে আরাধনা করছো, ভগবান তো দাঁড়িয়ে আছেন কোথায়? সেই রোদের মধ্যে, জলের মধ্যে দিচ্ছে, তাকে দেখো। দুস্থ প্রাণীকে সেবা করো, এটি তোমার ভগবৎ সেবা। স্বামীজি এইটা কি ঠাকুরের যে চিন্তাটা ছিল, বলছেন যে তুই শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা, দয়া করবার বারবার হয়ে পূর্ণ কাম বলবো না। সেটা কি করে হবে না, তার একটা ডেফিনেশন দিচ্ছেন। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝুলি। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি। অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে
হাসিব কাঁদিব প্রেমে পাগল হয়ে, হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি মাতিয়ে সকলে মাতাব, আপনি মাতিয়ে সকলে মাতাব। হরি পদে নিত্য করিব বিহার, কত দিনে হবে প্রেমের সঞ্চার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম। নয়নে বহিবে প্রেম অশ্রুধার, কত দিনে হবে প্রেমের সঞ্চার, কত দিনে হবে প্রেমের সঞ্চার। এই গানটি এত সুন্দর। মাখি সর্বঙ্গে ভক্ত পদধূলি, ভক্ত চরণের ধুলিকে আমাদের গায়ে মাখতে হবে। অঙ্গে, শুধু অঙ্গে মাখলে হবে না, এটা মনের মধ্যে মাখাতে হবে। আমি লোক দেখানোর জন্য এই করলাম, এই ধুলি তুলে নিলাম, মাথায় মাখছি, গায়ে মাখছি, মনে কিন্তু অহংকার রয়েছে। মনের অহংকার যতদিন না যাবে ততদিন পর্যন্ত ধুলা মাখলেও কিছু হবে না। সেই জন্য বলছেন, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি মাতিয়ে সকলে, আগে যদি নিজে না মাতা, আগে নিজের যদি বুদ্ধি না আসে, নিজের মধ্যে যদি বৈরাগ্য না আসে, ওই বই পড়া বিদ্যা দিয়ে কোনো পাওয়া যাবে না। আগে নিজের মধ্যে, আগে নিজেকে জানো, তুমি কে, তুমি কেন এসেছো, তোমার আসবার প্রয়োজন কি, কত পথ তোমাকে কত দূর পৌঁছাতে হবে, লক্ষ্য কি, তোমার যে জীবনের যে সংকল্প সেটা কি। সেই জন্য আগে নিজেকে জানো, তুমি আত্মা সেটা জানো, তবে তুমি সবাই উপদেশ দাও। উপদেশ দিতে গেলেই হবে না, আগে নিজেকে উপদেশ দিয়ে নিজেকে শিক্ষা নাও, নিজেকে ট্রেনিং নাও, তারপর অপরকে শিক্ষা দাও। আমাদের এখন হয়েছে, আমরা কিছুই জানলাম না, ট্রেনিংও নিলাম না, শিক্ষাও নিলাম না, সবাইকে লেকচার দিতে লাগলাম। এইটা হয়েছে কলিযুগে। হ্যাঁ, সেই জন্য ঠাকুর বারবার বলতেন, তুই যে তার কথা বলবি, চাপরাস পেয়েছিস তো, চাপরাস পেয়েছিস তো। ঠাকুর এই কথাটা ভীষণ ব্যবহার করতেন, চাপরাস পেয়েছিস তো। চাপরাস বলেন, হ্যাঁ, নাহলে তোর কথা শুনবে কেন? আজকে শুনবে, কাল ভুলে যাবে, শুনবে কেন? তুই চাপরাস পেয়েছিস। এই জন্যে তিনি একটি গল্প বলতেন, আপনারা সবাই জানেন। ওদেশে, ওদেশে মানে কামার পুকুরে, পুকুর ধারে সবাই নোংরা, হালদার পুকুরের ধারে সবাই নোংরা করে দিত, আর সবাই পায়খানা বাচ্চে করে দিত। কেউ শুনতো না, সকালবেলা সবাই গালাগালি দিত, এই কি করেছে, কে করেছে, কে করেছে, এসব গালাগালি দিচ্ছে নানান রকম করে। কিন্তু সে পরের দিন আবার এই করতে করতে কিছুতেই শোনে না। তখন একটা সাইনবোর্ড যখন লাগিয়ে দিল যে এখানেতে রাজার আদেশ, গভর্নমেন্টের আদেশ হয়েছে, এখানে যে রাজ্যে মলত্যাগ করবে তার শাস্তি হবে, এইটা যখন বলা হলো তখন থেকে আর এই জন্যে তুই যে তার কথা বলবি, তুই কি চাপরাস পেয়েছিস? আমরা লেকচার দিচ্ছি, অনেক অনেক কথা বলছি, কিন্তু আমাকে শিক্ষা দিচ্ছে না। ওরে মন বিচারিয়া দেখো না হৃদয়, ধনে জনে কত আরতি, বাড়ে বই নহে নিবৃত্তি, হরি পদে হইলে কি না হয়।
এই যে মনশিক্ষার যে আমাদের কাহিনীগুলো ছিল, মনশিক্ষার যে কবিতাগুলো ছিল বৈষ্ণব পদাবলীর মধ্যে, তার মধ্যে বলছেন বিচারিয়া দেখো না হৃদয়, যা ভাবিলে হবে নাই তাই ভেবে কাটে আই, যা ভাবিলে হয় তা না করো, লক্ষ কোটি যার ধন সে কি খায় এক মন, ভাবি কেন ধৈর্য না, খাওয়া পড়া ভালো চাও তাও কি ভাবিলে পাও, পূর্ব জন্মার্জিত যে পাবে। আমি খেতে চাই, পড়তে চাই, কিন্তু আমি তো পাই না, আমার লিমিটেশন একটা জিনিসের মধ্যে আমাকে চলতে হচ্ছে, ভাগ্য। এই ভাগ্যটা কিন্তু আমাকে সবকিছু দেয় না। আমি যতই চেষ্টা করি, অপরের দিকে হিংসা করছি, অপর একটা বাড়ি করছে, এই বাড়িটাকে ভেঙে দিলে ভালো হয়, বাড়িটাকে বোম ফেললে ভালো হয়, বাড়িটার মধ্যে আগুন ধরিয়ে দিলে ভালো হয়, আমি তো করতে পারবো না। যতই করি আমার ভাগ্য, আমাকে ভাগ্যের বোঝা আমাকে টানতে হবেই হবে। ভাগ্য এমন একটা জিনিস, হ্যাঁ, তবে কিছু কিছু সময় ভাগ্য পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয় না, মহাপুরুষের গুরুর যদি দয়া আসে, কখনো কখনো, রেয়ার, সবসময় না। জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ যা প্রভনাৎ যা স্মরণাদপি ক্বচিৎ সাদোপি শব্দ শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবান দর্শন। এখানে ভাগবতের মধ্যে যেখানে দেবহূতি মা তার পুত্র কপিল দেবকে বলছেন, দেখবেন তৃতীয় অধ্যায় যেটা ভাগবত, তৃতীয় স্কন্ধ ভাগবতের মধ্যে দেবহূতি কপিল দেব সংবাদ বিরাট সুন্দর। তা সেখানেতে বলছেন কপিল দেব তো মাকে উপদেশ দিলেন গুরু হয়ে, মা শেষকালে বলছেন যে তুমি তো আমাকে এতক্ষণ শোনালে, এবার আমি কিছু শোনাই। জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ যা প্রভনাৎ যা স্মরণাদপি ক্বচিৎ সাদোপি শব্দ শ্রবণায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবান দর্শন। আমি বলছি কি, যার নাম শ্রবণ করলে কি হয়, শ্রবণ শুধু নয়, স্মরণ করলে, নাম উচ্চারণ করলে কি হয়, একবার ক্বচিৎ সাদপি শব্দ শ্রবণায় কল্পতে, সাদপি শব্দ মানে চণ্ডা, যারা কুকুরের মাংস খায়, সাদপি শব্দ শ্রবণায় কল্পতে, সে কি হয়, সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। দেখুন অবস্থা, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয় মানে গলাটা পইতে লাগিয়ে চলে যায় তা কিন্তু না। ব্রাহ্মণত্ব প্রাপ্ত, ব্রাহ্মণের যে গুণগুলো তার মধ্যে আসে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শনি চৈব সপাপি চ পণ্ডিতা সমদর্শন, তার মধ্যে বিদ্যা বিনয় এই সমস্ত গুণগুলো দেখা যায়। ব্রাহ্মণ যেমন পরহিতার্থে কার্য করেন, তিনি তেমনি এতদিন চণ্ডাল মানে কি করেন, জন্মগত চণ্ডাল নয়, তার গুণগত চণ্ডাল। তিনি কি করেন, অপরকে শোষণের চেষ্টা করছেন, শোষণের চেষ্টা করছেন, কি করে শোষণ করা যায়, কি করে গামছা দেওয়া যায়, কি করে কার থেকে টেনে নেওয়া যায়। কিন্তু তোমার নাম যদি ক্বচিৎ একবার শ্রবণ করে, একবার উচ্চারণ করে, একবার স্মরণ করে, সে ব্রাহ্মণের গুণগুলো প্রাপ্ত হয়। আমি তোমাকে দর্শন করছি। এই যে অবস্থা, নামের যে এত মহিমা, নামের এত মহিমাকে বলা গেছে, তা সেখানেতে কখনো কখনো প্রারব্ধ হারিত্যম, এইখানে বলেছেন, অন্য কোন টিকাকার বলতে পারলেন না। কারা বললেন, মহাপ্রভুর অনুগত হয়ে গোস্বামীগণ বলছে যে প্রারব্ধ চলে যায়, প্রারব্ধ ভোগ করতে হয় না। কিভাবে এই শ্লোকটা তার প্রমাণ, যে একবার যদি তোমার নাম স্মরণ করে, একবার যদি তোমার নামকে মানে উচ্চারণ করে, স্মরণ করে, শ্রবণ করে, তাহলে সমস্ত সে নবজন্ম প্রাপ্ত হয়, ব্রাহ্মণ দেহ প্রাপ্ত হয়। ব্রাহ্মণ মানে আমরা মনে করি ব্রাহ্মণ কে, আমরা তো বলি হ্যাঁ ব্রাহ্মণের কুলে জন্মেছে, ব্রাহ্মণের গর্ভে জন্মেছে, ব্রাহ্মণের গর্ভে জন্মেছে, ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ব্রাহ্মণ হয়ে গেল। কিন্তু মনুসংহিতা কিন্তু তা বলছেন না। মনুসংহিতা বলছেন জন্ম না জায়তে শূদ্র, হ্যাঁ, জন্ম না জায়তে শূদ্র, জন্মের সময় সবাই শূদ্র হয়ে আসে। সংস্কারা দ্বিজ উচ্চতে, যখন সংস্কারিত করা হয়, উপনয়ন দেওয়া হয়, তখন সে দ্বিজ বলা হয়।
আর তারপরে বলছেন যে বেদোভ্যাসাৎ ভবেৎ বিপ্র, যখন বেদ পাঠ করার অধিকার আসে, যখন বেদোধ্যান করে, তখন সে হয় বিপ্র। আর ব্রহ্ম জানাতি ব্রহ্ম, তা ব্রহ্মকে যখন জানি তখন কি অবস্থা। আমরা তো বলি সবাই ব্রাহ্মণ, এখনকার দিনে কি অবস্থা। হ্যাঁ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রহ্মকে যিনি জানেন, সেই ব্রহ্ম বিদ্যাকে যিনি আয়ত্ত করেছেন, সেই ব্রহ্ম বিদ্যাকে জানলে পরে তবে ব্রাহ্মণ হয়। তাই এখানে বলছেন প্রারব্ধ চলে যায়, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম সুধা, এমন অবস্থা হবে। তা এখানেতে ক্রন্দন করছেন, কাঁদছেন স্বামীজি নিজের জন্য নয়। স্বামীজি ক্রন্দন করছেন, আমেরিকাতে গেছেন, আমেরিকার বিরাট বিলাসবহুল অট্টালিকাতে তাকে একেবারে রাজার মতন, মহারাজের মতন ব্যবস্থা, বিছানা পত্র একেবারে মানে তিনি দেখে তো অবাক হয়ে যাচ্ছেন। শুয়েছেন, শয়ন করেছেন, কিন্তু ঘুম আসছে না। এমন বিছানা, এমন একবার সুখদায়ক শয্যা। সেই শয্যাটা কেমন হয়ে গেছে জানেন? সেই শয্যাটা যে রবীন্দ্রনাথের গানেতে যান, মাল্য যে দংশিছে হায়, তোর শয্যা যে কণ্টক শয্যা, মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর লজ্জা। এইটার সঙ্গে স্বামীজির তুলনা দেওয়া যায়, যে স্বামীজি ওই বিছানায় শয়ন করেছেন একেবারে রাজপ্রাসাদের মধ্যে, কিন্তু তার সম্মানের মালাটা তার গলাতে লাগছে। সেই জন্যে সেই রবীন্দ্রনাথ যেমন নোবেল প্রাইজ পেয়েছিলেন, গান করলেন না, এ মনিহার আমায় নাহি সাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পুছিতে গেলে মাঝে, এরে পড়তে গেলে লাগে, এ মনিহার আমায় নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এ মনিহার আমায় নাহি সাজে। তাহলে মনিহারটার অবস্থা কি হবে? আমার গলাতে একজন পরিয়েছে সম্মানিত করে, আমি গলাতে রাখছি, ছিঁড়তেও পাচ্ছি না, একে রাখতেও পাচ্ছি না, তা কি করলে হবে? তখন একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা, একমাত্র গুরুর কাছে প্রার্থনা। তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি। ফুল মালার ডোরে বরিয়ালা মোরে, ফুল মালার ডোরে
ঠাকুরকে সেই 5টা টাকাকে দিয়ে গেছে, ঠাকুরের বুকের মধ্যে মনে হচ্ছে বেড়া বাজে যাচ্ছে। 5টা টাকা, তখনকার দিনে 5টা টাকার অনেক দাম ছিল। 5টা টাকা দিয়ে গেছে, ঠাকুর দেখ দুধের দামটা যদি বাকি থাকে তো মিটিয়ে দেবে। ও বাবা, রাত্রিবেলা শয়ন করে আছেন, ঘুম আসছে না, ওই তাই তো বসে আছি, হার তোমায় পড়াই যদি তবেই আমি আছি, আমার কাছে থাকতে পারছি না, রাখতে পারছি না। তা সেই জন্যে এখানে স্বামীজিকে যখন বিরাট অট্টালিকার মধ্যে তাকে শয্যা আসন পেতে দেওয়া হলো, তিনি সেখানে গিয়ে ঘুমোতে পারছেন না, ঘুম আসছে না, ছটফট করছেন, শেষকালে মাটিতে এসে শুয়ে যাচ্ছেন, কাঁদছেন। কেন কাঁদছেন? না, হে আমার ভারতবর্ষের মানুষ একটা গৃহ পায় না, একটা বিছানা পায় না, আমি কি করে এখানে থাকবো? এই যে পরের জন্য যে দুঃখ, অপরের জন্য যে কষ্ট, এইটা বুকে যদি আঘাত করে তবেই তো সন্ন্যাসী, আর না হলে সন্ন্যাসী। সন্ন্যাসী আর সন্ন্যাসী দুটো কথা আছে। সন্ন্যাসী মানে সম্যক রূপে যিনি ত্যাগ করেছেন তিনি হচ্ছেন সন্ন্যাসী, আর সৎটাকে যিনি ছেড়ে দিয়েছেন তিনি হচ্ছেন সন্ন্যাসী। সেই জন্যে এখানেতে বলছেন যে স্বামীজি কাঁদছেন, আমি ঘুমোতে পারছি না। কেন না, আমার ভারতবর্ষের মানুষ তারা কত অনাদরে অবহেলায় পড়ে আছে, তারা একটা ঘর নেই, একটা পরবার কাপড় নেই, কাঁদছে। মা ঠাকুর তুমি ব্যবস্থা করো। তা এই যে ক্রন্দন, আমরা মনে করি সন্ন্যাসী আবার কাঁদবেন কেন, সন্ন্যাসী তো উপরে উঠে গেছে। আরে না না না, উপরে যেতে পারেন, নিচেতেও আসতে পারেন, অবাধ গতি। তিনি কখনো যাবেন একেবারে উত্তম শিখরে, আবার কখনো নেমে আসবেন মাটির পৃথিবীতে, উত্তম শিখর। হ্যাঁ, প্রতি সময়ই তিনি থাকতে পারেন। আর যারা কেবল একটাতে বসে থাকেন তারা আসল সন্ন্যাসী নয়, তারা ভক্তিমানও নয়, তারা জ্ঞানীও নয়, তারা বৈদান্তিকও নয়। বেদান্ত হলে কি তার কিছু হবে না? বৈদান্তিক তো স্বামীজি ছিলেন, তার মতন বৈদান্তিক কটা আছে? কিন্তু স্বামীজি অপরের দুঃখে সর্বদা চিন্তা করছে, কাঁদছে, বলছেন যে আমার হৃদয়টা এখন জানি না কেন বড় হয়ে গেছে, সবার দুঃখটা আমার প্রাণে বেশি লাগে। তা এই হচ্ছে হরে পূর্ণ কাম, বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম সুধা, তবেই তো আনন্দ আসবে। কাঁদবেন, ক্রন্দন করবেন, চোখে জল আসবে, গায়ে রোমাঞ্চ দেখা দেবে, আর কখনো কখনো আসবেন, কখনো ক্রন্দন করবেন। এই হচ্ছে ভক্তের ডেফিনেশন। এখানেতে ভক্ত যখন তিনি হবেন, সেখানে তার মধ্যে গুণাবলী প্রকাশিত হবে। এই গুণাবলী যদি না আসে তাহলে তিনি ভক্ত হবেন কি করে? পূজা করছি, আমি জপ করছি, আমি অমুক করছি। ঠাকুর যেমন বলরাম বসুর বাবাকে দেখতেন, পিতাকে দেখতেন, আর বলতেন যে সবসময় মালা জপ করছে, মালা জপ করছেন। আবার ঠাকুর আবার কখনো কখনো অপরকে বলতেন যে দেখো এরা এত জপ করছে, এত তীর্থভ্রমণ করছে, কিন্তু আকুলতা তো আসছে না, ব্যাকুল ভাব তো আসছে না, আমি চাই আমি চাই আমি চাই, এটা তো আসছে না। এই করেই যাচ্ছে, হরিসে লাগি রহরে ভাই, বানাতে 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 বান যাই। খালি হচ্ছে হচ্ছে, হবে, লেগে থাকো হয়ে যাবে, লেগে থাকো হয়ে যাবে, কবে যে হবে তার কোনো বিশ্বাস নেই। এই জন্মে হবে না 10 জন্ম পরে হবে, আর জন্মের মৃত্যুর পর আবার জন্ম হবে কিনা তাই বা কে জানে। হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রে মানছেন, বৌদ্ধ শাস্ত্রে মানছেন জন্ম আছে, জন্ম আছে, কিন্তু অনেক শাস্ত্র তো মানছেন, অনেক ধর্ম তো মানে, মুসলিম ধর্ম জন্মান্তরবাদ স্বীকার করে না, খ্রিস্টান ধর্ম জন্মান্তরবাদ স্বীকার করে না। আমাদের হিন্দু ধর্মে মানা হয় সনাতন ধর্মাবলম্বী যারা বলে না, একটা জন্মে শেষ নয়, একটা জন্মের পর আবার অনেক জন্ম আছে, এসেছি আমরা। শিষ্টা পুরাণে বিবিধান্ন জয়াত্মসত্তা ভিক্ষান সরিষীপ পৌষুন খবদন্ত বৎসা।
স্তৈ স্তৈরদুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মা বলোকদীশনং মুদমাপদেব। আমরা কত জনি পার হয়ে তবে এসেছি এই জনিতে, মনুষ্যদের। তবে হ্যাঁ, মনুষ্য জনির পর কি আর কোনো জনি আছে? এটা নিয়ে বিচার্য। এখন অনেকেই বলেন, আমাদের শাস্ত্র বলছেন যে মনুষ্য দেহ নিয়েও তুমি যদি ঠিক ঠিক কার্য করতে না পারো আবার পশু জনিতে চলে যাবে, এরকম বলা আছে, প্রমাণ আছে। ভরত মহারাজ হরিণের চিন্তা করতে করতে তার দেহ চলে গেল, হরিণ দেহ পেয়ে জন্ম নিলেন, আবার জাতিস্বর হলেন, আবার সে হরিণ দেহটাকেও আবার গণ্ডকী নদীর জলে দিয়ে বিসর্জন দিয়ে আবার জড়ভরত হয়ে জন্ম নিলেন, এই কথা আছে। কিন্তু স্বামী অভেদানন্দ তার দৃষ্টিতে বলেছেন যে মনুষ্য জনির পর আর কোন জনি পাওয়া যায় না, মনুষ্য জনিটাই শেষ। কিন্তু একটা কথা, সেই মনুষ্য জনি প্রাপ্ত হয় ঠিকই, কিন্তু মনুষ্য জনির মধ্যে পশু জনির সংস্কারটা নিয়ে এসে যান না। মানুষ দেহটা পায় কিন্তু মানুষের মানবিকতা পায় না, মানবিকতা নেই। মানুষ হয়েছে, মানুষের চারিদিক ছেয়ে গেছে, একেবারে রাস্তাঘাটে কি অবস্থা, একজনের পা দিয়ে একজন মারিয়ে চলে যাচ্ছে, কেউ কাউকে দেখে না। কিন্তু মানুষের মধ্যে প্রেম কোথায়? খালি কতক করে ইট সাজিয়ে দেওয়া হয়েছে, ইট স্টক। এই যে বাড়ি তৈরি হয়, কিন্তু বাড়ি তৈরি করতে গেলে সেখানে যদি সিমেন্টের প্রলেপ দেওয়া না হয় তাহলে একটা করে দেয়াল কি করে ঘটবে? সেই জন্য প্রেমের যদি প্রলেপ না থাকে, ভালোবাসা যদি না থাকে, কেবল কতগুলো মানুষের জঞ্জাল যদি হয়, তাদের মধ্যে পশু প্রবৃত্তি আসবে, কেউ কাউকে ভালোবাসবে না। এই দিক তো হচ্ছে। স্বামীজি এত যে করে গেলেন, বিদেশে গিয়ে লেকচার দিলেন কত জায়গায়, কিন্তু এখনো পর্যন্ত কি আমরা সেটাকে মানতে পারছি? শ্রীমান মহাপ্রভু এলেন, স্বামীজি এলেন, ঠাকুর এলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে তিমিরে সে তিমিরে রয়ে গেছি। এখন অন্ধকার অন্ধকার অন্ধকার, জ্ঞান নেই, জ্ঞান নেই, অসজ্জা নাম সমস্ত অন্ধকারের মধ্যে পড়ে আছি। ঠাকুর বলতেন যে কলকাতার মানুষগুলো অন্ধকারে কিলবিল করছে, কলকাতার মানুষগুলো এত আলো, এত লাইট, এত লাইটিং, এখন তো লাইটে লাইটে চারিদিক ছয়লাভ হয়ে গেছে, কিন্তু ঠাকুর বলছেন কলকাতার মানুষগুলো একেবারে অন্ধকারে কিলবিল করছে। অন্ধকার মানে অজ্ঞান, জানে না, নিজেকে জানে না, সেই অজ্ঞানের মধ্যে তারা পড়ে আছে। তাই এই স্নান যাত্রা হচ্ছে কি, নিজেকে স্নান করা, নিজেকে আত্মস্নান, আত্মাকে স্নান করা। খালি জলস্নান করলেই হবে না, সাবান মাখলেই হবে না, সার্ফ দিলেই হবে না, শ্যাম্পু দিলেই হবে না, নিজেকে স্নান করাতে হবে। কিসের দ্বারা? বিচারের দ্বারা। বিচারের দ্বারা নিজেকে স্নান করাতে হবে। पल पल सोच विचार करूं मैं, पल पल सोच विचार करूं मैं, अभी प्रीतम अजाहु न आए, कैसे प्रीतम अजाहु न आए, पल पल सोच विचार करूं। প্রত্যেকে মা শারদা যখন তিনি বৃন্দাবনে গেছেন, বাঁকে বিহারীকে দর্শন করছেন, বাঁকে বিহারীকে দর্শন করে তার প্রার্থনা কি? আমরা তো বলি হে বাঁকে বিহাरी हमको इतना दे दो, ये दे दो, घर दे दो, मकान बना दो, गाड़ी बना दो, ये कर दो, তা कर दो। মা বলছেন ঠাকুর তোমার দেহটা বাঁকা, মনটা কিন্তু সোজা। তোমার দেহটা বাঁকা, মনটা সোজা, আমার মনটাকে সোজা করে দাও, আমার মনটাকে সোজা করে দাও। একজন সাধক ছিলেন ভবা পাগলা বলে। তা ভবা পাগলা তার বাণীতে এক জায়গায় বলছেন, পূজাটা কখন আর সোজা থাকলেই তবে পূজা, সোজা থাকলেই পূজা। তার মজার মজার সব কথা ছিল। সোজা থাকো, সোজা মানে নিজেকে
সংযত রাখো, নিজেকে কোনো কিছু মিথ্যার মধ্যে যেও না। তা এখন তুমি সোজা যদি থাকো, পূজা করার কোনো দরকার হবে না, মন্ত্র পড়ার কোনো দরকার হবে না, পূজা এমনি হয়ে যাবে। তা সেই জন্য এখানেতে আজকে স্নান যাত্রা মানে নিজেকে স্নান করা। প্রতিদিন স্নান করলে যেমন দেহটা পবিত্র হয়, তেমনি বিচারের দ্বারা আমার আত্মার শুদ্ধিকরণ করা হয়। স্নান করা 108 কলস দিয়ে স্নান করানো হয় জগন্নাথকে। 108 কলসি স্বর্ণ কলস, কুয়া থেকে, কূপ থেকে জল তুলে নিয়ে সেখান থেকে স্নান করানো হয়। কেন স্নান করানো হয়? জগদীশের জন্ম উৎসব। এই জ্যৈষ্ঠী পূর্ণিমা হচ্ছে জগন্নাথের জন্ম উৎসব, তার আবির্ভাব তিথি। স্বয়ংভুব মনু, এখন হচ্ছে বৈবস্বত মন্বন্তর। এসব মনুর কথা অনেক আছে। বৈবস্বত মন্বন্তর 14টা মন্বন্তর, 14টা মনু আছে। তা এখনকার মন্বন্তর হচ্ছে বৈবস্বত মন্বন্তর, বৈবস্বান মনু। এখন সেই মনু 14টি মনু স্বয়ংভুব মন্বন্তরে সত্য যুগে আবির্ভাব হয়েছিল জগন্নাথের। এই কথাগুলো কিন্তু আমরা এখন বিশ্বাস করতে পারবো না। পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে যে কথাগুলো আছে ওগুলো এগুলো আমাদের বিচার বুদ্ধির মধ্যে আসবে না। আমরা মানে দেখতে যাচ্ছি, ঠিক আছে, দেখে চলে আসি, কিন্তু জগন্নাথের মন্দিরের প্রত্যেকটা কথা আমাদের এই বুদ্ধির দ্বারা, অশুদ্ধ বুদ্ধির দ্বারা বোঝা যাবে না। তার আবির্ভাব হয়েছিল, তিনি বলেছিলেন আমাকে স্নান করাবে। কোথায়? ওই যে একটি কূপ আছে কল্পবৃক্ষের পাশে, সেই কূপটাকে খনন করে সেখান থেকে জল তুলে আমাকে শীতল জলে স্নান করাবে। এই যে ঝাড়া দেওয়া হয় বৈশাখ মাসে, এটাও তো একরকম এই আমার নিজের মনের মধ্যে ময়লাকে দূর করছি। মনটা যে ময়লা হয়ে গেছে, কাদা হয়ে গেছে, এই তাকে যদি দূর করা হয়, কিসে দূর হবে? কিছুতেই তো হবে না। শ্যাম্পু করলেও যাবে না, সাবান দিলেও হবে না, একমাত্র ভগবত নামকে যদি স্মরণ করা যায় তবেই যাবে। হয়ে পূর্ণ কাম, বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম সুধা। পূর্ণ কাম মানে কি? কামনা যখন সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে যাবে, কামনা থাকবে না, এই নিষ্কামনা হলে তবেই চোখে জল আসবে, না আসবে। নাতির জন্য জল আসবে, ছেলের জন্য জল আসবে। সেই ঠাকুরের কথা যে দেখো ভগবানের জন্য এক ফোঁটাও জল আসে না, আর সংসারের জন্য সবার জন্য গটি গটি জল দেবে, এক ঘটি কাঁদে। এই জল পেয়েছে, আমার নাতির অমুক হয়েছে, আমার ছেলের চাকরি হলো না, আমার মেয়ের বিয়ে হলো না, আমি লটারির টিকিটটা পেলাম না, এই নিয়ে দিন রাত কাঁদছি। এই কান্নার থেকে অব্যাহতি পেতে গেলে পরে কিন্তু তার নামে এক ফোঁটাও জল আসে না। ওই পূর্ণ কাম, কামনা যদি চলে যায় তবেই জল আসবে। আর সেই জল যখন আসবে, সেই জলটাই হবে জগতের কল্যাণের জন্য একমাত্র পাথেয়, সবার কাছে যাওয়া। সেই জন্যে স্বামীজি যেমন সবার কাছে গেছেন, সবার কাছে গেছেন, তিনি প্রত্যেককে ভালোবেসেছেন। ঠাকুর তাকে চাপরাস দিয়ে তাকে লিখে দিলেন, জয় রাধে বলে লিখে দিলেন যে নরেন ঘরে বাইরে শিক্ষে দিবে হাঁকার দিবে। নরেন ঘরে বাইরে শিক্ষে দিবে হাঁকার দিবে, সেই লেখাটা আমার কাছে এখনো আছে, তার জেরক্সটা। কিরকম মানে বাঁকা বাঁকা লেখা। ঠাকুরের তো ভালো লিখতে পারতেন না, পড়তে পারতেন না। হ্যাঁ, মা তো লিখতেই পারতেন না। সারদা মা তার চিঠিগুলো যেগুলো অপরকে দিয়ে লেখানো, তিনি বলে গেছেন তার কথাটাকে অপরে লিখেছেন, কিন্তু তার এই কথাগুলো এখন বিরাট বিরাট ক্লাসের মধ্যে রিসার্চ করা হচ্ছে। হ্যাঁ, তা এই হচ্ছে কথা। খালি ডিগ্রি নিলে হয় না, খালি বই পড়লে হয় না, বইয়ের পোকা হলে হয় না। বইয়ের পোকা হলে কি হয়? বইটাকে কেটে নষ্ট করে দেয়। আমি বইয়ের পোকা। ঠাকুরও কখনো কখনো বলে গেছেন, সেই নবদ্বীপ গোস্বামী এসে বলছেন আমাদের তো কোনো বেদই ছিল না, ম্যাক্সমূলার বেদের ব্যবস্থা করে গেছেন, বলে গেছেন, তাই বলছেন এখন তো শাস্ত্র পড়া হয় না। তখন ঠাকুর একটা কথাতেই বললেন, বেশি শাস্ত্র পড়লে হানি হয়, বেশি শাস্ত্র না।
আমি একটাই জেনেছি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একটাই জেনে বসে আছি। কি হবে এত পরে? নিজেকে, হ্যাঁ একটা কথা, যদি অনেক মানুষকে বধ করতে হয় তখন ঢাল তলোয়ার লাগে, কিন্তু নিজেকে হত্যা করতে গেলে একটা নরুনি যথেষ্ট, আর কিছু লাগে না। তা সেই জন্যে এখানেতে বলছেন যে কি করে হবে, কতদিনে হবে প্রেমসঞ্চার হয়ে পূর্ণকাম, বলবো হরিনাম। মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে গেছেন, তিনি হরিনাম দিয়েছেন। সেখানেও মহাপ্রভুর যারা ভক্ত তারা বলছেন, গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে যা, আয় তোরাকে নাম নিবি, আয় আয় তোরাকে নাম নিবি, এ নাম বিনামূল্যে দিব জগত মাতাকে নিবি তোরা, গৌর চলিতে চলিতে ঢলিতে ঢলিতে বলিতে বলিতে আয় তোরা কে নাম নিবি, আয় আয় তোরা কে নাম নিবি, এ নাম বিনামূল্যে দিব জগত মাতাকে নিবি তোরা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। আজ আমরা চিন্তা করবো ঠাকুর নাচছেন সেই পানিহাটিতে পেনেটি উৎসব, কিন্তু মাকে কখনো নিয়ে যেতেন না, আমাকে নিয়ে যেতেন না, মা কখনো যেতে চাওয়ানো, কিন্তু ঠাকুর একবার বলেছেন তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও। কেন নিয়ে যেতেন না? অনেকে বলবেন সাধুটার বউ এসছে, এসব মানে জগৎকে কত রকম ভাবে জানে, অপরাধ যেন তাদের না হয়, যে বলবে তার তো অপরাধ হবে। সেই জন্যে ঠাকুর মাকে কখনো পানির পেনেটের উৎসব নিয়ে যেতেন না। মা মনে মনে ইচ্ছা ছিল, সামনে কোনোদিন বলতেন না যে নিয়ে যাও, কখনো বলতেন না, একদম মানে ঠাকুর যা বলবেন তাই। তা এইখানেতে হচ্ছে কি যে সেখানে নাচছে, নৃত্য করছে, নৃত্য করছে। নৃত্যটা এমনই জিনিস, গীত বাদ্য তথা নৃত্যম ত্রয়ং সঙ্গীত উচ্চতে। নৃত্য মানে একটি সঙ্গীত, কণ্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য সঙ্গীত, তিনটি সঙ্গীত সঙ্গীতের মধ্যে পড়ছে। আজকে আমাদের প্রায় সময় হয়ে এসছে, সেই জন্যে এখানে নৃত্য এমনই একটি জিনিস। আমাদের আরতি যে করা হয়, ভগবানের যে আরতি যখন করা হয়, এটা একটা নৃত্য।
আরতি যখন করা হয় পঞ্চপ্রদীপ দিয়ে, কর্পূরদানি দিয়ে। পঞ্চপ্রদীপ মানে কি? ওটা যে পঞ্চভূত, অগ্নি। আমাদের যেমন পঞ্চভূতের দেহটা রয়েছে, ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, তা সেখানে ক্ষিতির অংশ হচ্ছে পুষ্প দিয়ে যখন আরতি করা হচ্ছে, গন্ধটা হচ্ছে ক্ষিতির অংশ। আর যখন আরতি করা হচ্ছে প্রদীপ দিয়ে, তখন তেজের অংশ। যখন আরতি করা হচ্ছে জল দিয়ে, তখন অপের অংশ। জল দিয়ে, শঙ্খ দিয়ে আরতি করা হচ্ছে। আবার যখন শঙ্খ নাদ করা হচ্ছে, শঙ্খ ধ্বনি যখন করা হচ্ছে, এটা হচ্ছে আকাশের অংশ, শব্দ। এইভাবে যখন আরতি করা হয়, আবার চামর দিয়ে যখন আরতি করা হচ্ছে, এটা হচ্ছে বাতাস, বায়ু, মানে ক্ষিতি অপ তেজ মরুদ, এটা হচ্ছে মরুদের অংশ। এইভাবে আরতি করা। পঞ্চভূত নাচে, পঞ্চভৌতিক দেহ। আমাদের মধ্যে ওই পাঁচটা ভূত রয়েছে। তাই আমরা সে যে গানেতে আছে, যে দেরি হয়ে যাবে, 1 মিনিট বলি যে আমার দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো পুণ্যবান। কেন করলো না? শ্মশানের সমান মানে আমার শ্মশানে কে থাকে? ভূত থাকে। আর ভূত বললেই চমকে ওঠার কিছু নেই। ভূত মানে অতীত, যারা চলে গেছে, অতীতে যারা বিদায় নিয়েছে, তাদের জন্য শ্মশান, তাদের জন্য কবরখানা। অতীতটাই ভূত। সেই জন্য হনুমান চালিসায়, সেই হনুমানজি যখন প্রণাম, হনুমান চালিসা বেলুর মঠের থেকে বার করা হয়েছে। হনুমান চালিসা স্বামীজি হনুমানজিকে বিরাট ভক্তি করতেন। হনুমান চালিসা যখন বলছেন, ভূত পিশাচ নিকট নহি আবে, মহাবীর জব নাম সুনা। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुना। সেই জন্য বলছেন মহাবীরে যাব নাম শোনাবে। এইটি লিখেছিলেন তুলসীদাসজি গোস্বামী হরিশ্চন্দ্র ঘাটে বসে। হরিশ্চন্দ্র ঘাট মানে শ্মশান ঘাট। ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীরে যাব নাম শোনাবে। হ্যাঁ, সেই জন্যে এখানে কিন্তু ভূতের অর্থ করছেন যে তুমি যদি হনুমানকে স্মরণ করো, তাহলে তো অতীতের যে ভূত চিন্তাটা আসবে না। অতীতের চিন্তা করে দুঃখ যন্ত্রণা, এই এত বিরাট বাড়ি ছিল, এত সুন্দর রূপ ছিল, সবাই আমার দিকে তাকিয়ে দেখতো, এখন আর কেউ দেখে না, কি অবস্থা। এখন বার্ধক্য এসে গেছে, যৌবনকাল ছিল। হ্যাঁ, এটা তো হবেই। বার্ধক্যে সেন্দ্রিয়ানাম বিগত গতিমতি চাঁদি দৈবাদি তাপই, পাপই রোগই বিয়োগই স্তনবসিত বপু প্রৌঢ়হীনঞ্চ দীনম। আর বলছেন যে সেখানে শেষে কি হচ্ছে? মিথ্যা মহাবিলাস ভমতি মনৈ দুর্যোগে ধ্যান শূন্য, সন্তব্য মে পরাধ শিব 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 ভো শ্রী মহাদেব। বলছেন যে বার্ধক্যকালে রোগ ব্যাধির দ্বারা দেহটা আক্রান্ত হয়ে গেছে, প্রৌঢ়কালে প্রৌঢ়হং যৌবনস্ত বিষয় বিষ ধরই, পঞ্চভীর মর্ম সন্তই দষ্ট নষ্ট বিবেক, সুতজন যুবতী সার সক্ষী বিষণ্ণ, শৈলী চিন্তা বিহীন মম মন মান গর্বাধীন। কি বলছে এখানে? এর অনেক ব্যাখ্যা আছে, শঙ্করাচার্য রচিত। এখানে শঙ্করাচার্য বলছেন যে প্রৌঢ়কাল যখন এলো, তখন যৌবনকালের চিন্তাটা এসে সর্পের মতন আমাকে দংশন করছে। ভূত চিন্তা সর্পের মতন দংশন করছে। যৌবনস্ত বিষয় বিষ ধরই, পঞ্চভীর মর্ম সন্দেহ দষ্ট নষ্ট বিবেক ওই সুতধন যুবতী সাধু সক্ষী। অনেক বড় ব্যাখ্যা আছে। বলছেন যে সর্প যেমন দংশন করে আমাকে, তেমনি সমস্ত যৌবনকালের কথাগুলো এসে আমার মনের মধ্যে ব্যথা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর সুতধন যুবতী, তাদের প্রতি মন পড়ে আছে, আমার শিবের প্রতি মন নেই, ঈশ্বরের প্রতি মন নেই। হে শিব, হে মহাদেব, আমাকে ক্ষমা করো। সন্তব্য মে পরাধ শিব 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 ভো সে মহাদেব। আজকে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি।
কেননা সময় ঘড়ি তো গোটা দিয়ে চলে যায়, ঘড়ি তো সবসময় চলছে, আমরাও চলছি, চলতে চলতে আমাদের গন্তব্য স্থানটা যে কোথায়, কোথায় যে গিয়ে পৌঁছাবো, নরকে যাবো কি স্বর্গে যাব কি বৈকুণ্ঠে যাব, আমাদের যাওয়ার যাত্রার যে পথটা, সেখানে কিছুই থাকবে না, চন্দ্রও নেই, সূর্যও নেই। সেই স্বামীজি বলছেন, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে মোমে ছায়া সম, ভাসে মোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোরে পুন, ওঠে ভাসে ডোরে পুন, অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি একে একে ছায়া দল মহালয়ে প্রবেশিল, শুধুমাত্র আমি আমি, শুধুমাত্র আমি আমি, ধারা বহে নিরন্তর, সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাম মানস গোচরম, অবাম মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি দেও সদা পরিভবগ্নম অভীষ্টদোহং, तीर्थास्पदं शिव विरिञ्चि नूतं शरण्यं, दिक्तार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं, वन्दे महापुरुष ते चरणारविन्दं, वन्दे महापुरुष ते चरणारविन्दं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ ওম শান্তি 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 হরি ওম